ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের ডিএ মামলা যার নেক্সট হেয়ারিং, যদি আমরা এটাকে হেয়ারিংয়ে বলি, যেটা আগামী সোমবার 5ই ডিসেম্বর 2022 রয়েছে, সেই প্রসঙ্গে দুটি বিষয় আলোচনা করার জন্য আমি এই ভিডিওতে এলাম। প্রথমটা হচ্ছে, দেখুন, আগের দিন যেটা সিরিয়াল নাম্বার 57 ছিল, সেটা কিন্তু সোমবার দিন যে 5ই ডিসেম্বর মামলাটি উঠছে, সিরিয়াল নাম্বার হচ্ছে 34। এবং আমরা জানি গত দিনে অর্থাৎ 28শে নভেম্বর সেদিন 3:30-র সময় 57 সিরিয়াল উঠেছিল এবং সময় অভাবে সেটা হিয়ারিং সম্পন্ন করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে 34 নম্বর সিরিয়ালে যখন আছে নিশ্চয়ই অনেকটা সময় পাওয়া যাবে, সেক্ষেত্রে এই অসুবিধাটা হবে না। এটা হলো একটি বিষয়। এবং অনেকে যেটা বলছেন যে তাহলে মামলাটা হয়তো গৃহীত হয়ে গেছে। এখানে দেখুন স্ট্যাটাস যেটা বলছে ফ্রেশ ফর অ্যাডমিশন, এবং এই বিষয়টা যদি আরেকটু আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে চেষ্টা করি, এখানে যে লিস্টিং ডেট যে অপশনটা রয়েছে, দেখুন এখানে 28শে নভেম্বর 2022 যেটা প্রথম শুনানির দিন ছিল, সেখানে এখানে স্টেজ ছিল ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। 5ই ডিসেম্বরও দেখুন একই লেখা আছে ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, এবং এই ডেটটা আপনার ফিক্সড ডেট বাই কোর্ট থেকে এই ডেটটা ফিক্সড করা হয়েছে। অর্থাৎ মামলাটি কিন্তু এখনো অ্যাডমিশনের জন্য হিয়ারিং পর্যায়ে কিন্তু আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে এখনো মামলাটি গৃহীত হয়নি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একদম সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের এই আপডেট, রিসেন্ট এই আপডেট এসেছে। অর্থাৎ দুটি বিষয়, একটা হচ্ছে আগের দিনের তুলনায় সোমবার দিন মামলাটি একটু দ্রুত ওঠার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সময়ের অভাবটা হয়তো হবে না, শুনানিটা হবে, সেক্ষেত্রে অ্যাডমিশন হবে কি হবে না তার রেজাল্ট আমরা পেতে পারি। এবং অ্যাডমিশন যে হয়নি এখনো পর্যন্ত, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের আপডেট থেকেই পরিষ্কার। এই দুটি কনফিউশন আমি একটু ডিসকাস করলাম আপনাদের সাথে, যাতে আপনারা একটু বিষয়টা বুঝতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।